ইমানদারের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনেই মুমিনদের সাফল্যের গ্যারান্টি দিয়েই প্রথমেই বলছেন তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন এই মুহূর্তে নাজিল হয়েছে। কি কথা কোরআনের, আল্লাহর কথা। কোরআন চিরকাল চিরবর্তমান হয়ে আমাদের কাছে ধরা দেবে, এই আয়াতটি তার আরেকটি প্রমাণ। কিভাবে? দেখেন, আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনরা সফল কাম, দে আর সাকসেসফুল দোজ হু অ্যাকসেপ্ট ঈমান। তারা কারা? যারা নামাজে বিনয়ী। এর পরের আয়াত ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা কোনো বেহুদা কথা কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই ছাত্র এবং যুবক যারা আছো তোমরা খেয়াল করো, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দিন শতভাগ, মুরব্বীদেরকেও আল্লাহ আমল করার তৌফিক দিন। ইমানদার হচ্ছে তারা যারা সমস্ত বেহুদা কথা কাজ থেকে বেঁচে থাকে। মা বোনদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব, অনুগ্রহপূর্বক এই কথাটা একটু মনোযোগ দিয়ে অন্তত শুনেন। বেহুদা কথা কাজ কি? বেহুদা কথা কাজ ফেসবুক চালানো, বেহুদা কথা কাজ ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বেহুদা সময় নষ্ট করা, বেহুদা কথা কাজ অমুসলিম রাইটার সহ এন্টি ইসলামিস্টদের অথবা বেহুদা গল্প, উপন্যাস, নাটক, সিনেমা পড়া অথবা দেখার মধ্যে নিজেদের সময়গুলোকে সবচেয়ে মূল্যবান দামি আমানত, যেই সূরার উপরে আজকে আলোচনা করতেছি ওয়াল আসর, আল্লাহ আমাদের হায়াতের উপরে সময়ের উপরে কসম খেয়েছেন, সেই সময়গুলোকে হুমায়ুন আহমেদ, দ্বিজেন্দ্রলাল রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের এরকম আরও ঔপন্যাসিকদের বই পড়ে পড়ে হায়াতকে নষ্ট করে দেওয়ার নাম হচ্ছে বেহুদা সময় নষ্ট করা। নাটক দেখে দেখে, সিনেমা দেখে দেখে সময় নষ্ট করার নাম হচ্ছে বেহুদা সময় নষ্ট করা। কোথার ওয়েস্ট ইন্ডিজ খেলবে আর ইংল্যান্ড খেলবে, এই খেলা দেখার জন্য ঘুম হারাম। ব্রাজিল খেলবে আর আর্জেন্টিনা খেলবে, রাত ৩টায় খেলা শুরু হবে, উনি রাত আগেই ঘুমায় না যদি ওই সময় ঘুম থেকে না উঠতে পারে। এই সমস্যা আছে কিনা দেশে? নিজের বাপের ভিটা বিক্রি করে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানায়, এই চিত্র বাংলাদেশে আছে না? কেমন বেকুব হইলে এই আমল করা সম্ভব? আল্লাহ পাক আমাদের রোগ জানেন। মানুষের স্রষ্টা আল্লাহ মানুষের সর্বকালের সমস্ত সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক কোরআনকে মানবতার জন্য সংবিধান করে নাজিল করেছেন। এখানে আরেকটা বিষয় একটু ব্যাখ্যা করি, বুঝতে সহজ হবে। আচ্ছা বলেন তো, আমাদের জীবনে কাল কয়টা? কাল কয়টা? 3টা। একটা কি অতীত, আর একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা বলেন তো? কয়টা? একটা। সে একটা কালের নাম কি বলেন? আরে পরকাল না, বর্তমান। পরকাল বলতে আল্লাহর কাছে কি? আবার আল্লাহর কাছে কাল একটাই, সেই কালটার নাম কি? বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত আর ভবিষ্যৎ বলতে কোনো কাল নাই। আল্লাহ যেমন অতীতকে দেখেন তেমনি ভবিষ্যৎকেও আল্লাহর সামনে আল্লাহ হাজির করতে পারেন। কারণ সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক সূরা কাহাফে 7 যুবকের ঘটনা উল্লেখ করেছেন। জানেন, ঘুমায় আছে, মনে করছে কিছু সময় ঘুমায়ছে, একদিন বা কিছু অংশ, অথচ শত শত বছর তারা ঘুমের মধ্যে কাটায়ছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছেন, 100 বছর ঘুমায় কাটায়ছে। সে ভাবছে কিছু সময় ঘুমায়ছে, পাশে যেই বাহন ছিল সেটা মরে পচে হাড্ডি মাটির সাথে মিশে গেছে, কিন্তু যেই খাবার ছিল এটা বাসি পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো কোরআনে কেন? কারণ সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? স্যার আলবার্ট আইনস্টাইনের যতগুলো থিওরি আছে এর মধ্যে একটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্ব। সময় আপেক্ষিক, আপনি আমার তুলনায় আপেক্ষিক, আমি আপনার জন্য আপেক্ষিক। পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, তাহলে আমরা ঘুরি না? কিন্তু আমি তো এখানে স্থির কথা বলতেছি বসে বসে, আপনি বসে বসে শুনতেছেন, আপনিও স্থির আমিও স্থির। এটাই আপেক্ষিকতা, যে আমার আপেক্ষিকতায় আপনি স্থির, আপনার কাছে আমি স্থির। আসলে আমরা কেউ স্থির না, সবাই ঘুরতেছে। আল্লাহ পাকের কাছে
সময়ের নিয়ন্ত্রণ সবটাই আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত আর ভবিষ্যৎ বলতে কোনো কাল নাই বলে শুধু বর্তমানটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিদ্যমান বলে বর্তমানের উপরে ভিত্তি করে বিশ্ব মানবতার জন্য রব্বুল আলামিন যেই সংবিধান রচনা করেছেন সেই সংবিধানের নাম কোরআন শরীফ। এই কোরআনটাই জন্য চিরকাল কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার কাছে চিরবর্তমান চির নতুন হয়ে ধরা দেবে। সুবহানাল্লাহ। কোরআন চিরবর্তমান থাকবে, কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন কিসের উপর ভিত্তি করে? বর্তমানের উপরে ভিত্তি করে। এই আয়াতটিও এমন লাগে যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সুবহানাল্লাহ। মুমিন হচ্ছে তারা যারা কোনো বেহুদা কাজে নিজেদের সময় নষ্ট করে না। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সূরা লোকমানে আরেকটি বক্তব্য আছে, খুব চমৎকার বক্তব্য। সেখানে আল্লাহ বলছেন লাহওয়াল হাদিসের কথা, যে কোরআন বাদ দিয়ে তারা লাহওয়াল হাদিস খরিদ করে। নাটক, সিনেমা, আগে যে যাত্রাপালা টালা অনেক কিছু হইতো না বাংলাদেশে, আলহামদুলিল্লাহ ওইটা কমে গেছে। এখন সবচেয়ে বড় ভাইরাস আমাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট। আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন, এর উপরে আন্তর্জাতিক গবেষণা হয়েছে। মদের এডিকশন যা মানুষের জন্য বর্তমানে ক্ষতিকর, এটাও তো নেশা। এই মাদক, যারা অন্যান্য মাদক, বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে, এগুলো যা মানুষের জন্য ক্ষতি করছে, স্ক্রিন এডিকশন, এই মোবাইল ফোন দেখতে থাকা, ফেসবুক ঢুকছে তো ঢুকছে, টিকটক, এইটা সেটা, হাবি জাবি, ইউটিউবিং, এগুলোর এডিকশন, নেশা মানুষের জন্য এর চেয়েও মারাত্মক হয়ে পৃথিবীর জন্য বর্তমানে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। কোরআন এখানে সমাধান দিয়ে রাখছে। দেখেন, নামাজের পরেই কিসের কথা? জাকাতের কথা আনছেন আল্লাহ পরে, জেনা থেকে বাঁচার কথা আনছেন আল্লাহ পরে, অনেকগুলো আরো আমানত রক্ষার কথা আনছেন পরে। তার আগে নামাজের পরেই আল্লাহ ঢুকাই দিয়েছেন মুমিন হচ্ছে তারা যারা কোনো বেহুদা কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন হচ্ছে তারা যারা যাকাতটা যথাযথভাবে আদায় করে। সুবহানাল্লাহ। প্রথমে দেখেন, আল্লাহর ইসলাম যে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা চায়, কোরআনের দিক তাকাইলেই তা বোঝা যায়। প্রথমে আল্লাহ ঈমানের কথা গ্যারান্টি দিলেন, এই খেয়াল করেন, একটু বুঝবেন আপনারা। এরপরই সচ্চরিত্রবান জাতি করে তোলার জন্য আল্লাহ নামাজের কথা বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরপর একটা প্রোডাক্টিভ জাতি, প্রোডাক্টিভ নেশন যেন গড়ে ওঠে, যারা বেহুদা যেন নিজেদের সময়কে নষ্ট না করে, এজন্য আল্লাহ বেহুদা কথা কাজ থেকে বেঁচে থেকে তাদের প্রতি দেওয়া ওয়াল আসর, সবচাইতে গুরুত্বপূর্ণ আমানত, সময়কে যেন তারা যথাযথভাবে কাজে লাগায়, বেহুদা কাজ থেকে আল্লাহ বিরত রাখার জন্য এখানে আল্লাহ নসিহা করলেন, উপদেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে দারিদ্র এবং ক্ষুধামুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি বিশ্ব গঠনের জন্য আল্লাহ পাক যাকাত আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করলেন। সুবহানাল্লাহ বলবেন। দিস ইজ দ্য বিউটি অফ দ্য কোরআন, দিস ইজ দ্য এক্সেলেন্সি অফ ইসলাম। ইসলাম প্রথমে চরিত্রবান জাতি গঠন করে, এরপরে দারিদ্র বিমোচনের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। সুবহানাল্লাহ। অকর্মণ্য অলস হয়ে কেউ যেন বসে না থাকে, বেহুদা কাজকর্ম তারা ছেড়ে দেয়। একটু কল্পনা করেন ইসলামের সমাজ ব্যবস্থাটা তাহলে কেমন হয়। এই যে চায়না আমেরিকাকে অর্থনীতিতে বিট করে দিয়েছে, অথচ আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে চায়নার অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি প্রায় সমান ছিল, কাছাকাছি ছিল। সেই চায়না আজকে কোথায় চলে গেছে দেখেন। আমেরিকাও এদেরকে ভয় পায়। এখন গোটা পৃথিবীর মার্কেটকে তারা দখল করেছে। 11 বছর তারা ইউনিভার্সিটিগুলো বন্ধ করে রাখছে। আমাদের দেশে সব অনার্স মাস্টার্স করে একটা পিওনের চাকরির পিছে, প্রাইমারিতে চাকরির পিছনে ঘুরতেছে লাইন ধরে। অথচ এটা গভর্নমেন্টের উচিত ছিল কর্মমুখী জাতি গঠন করা। এটা ভিন্ন প্রসঙ্গ, আলোচনা অন্যদিকে চলে যাবে, কিন্তু আমি হিন্টস দিলাম যে ইসলাম কর্মমুখিতায় বিশ্বাস করে। এরপরে দেখেন
আল্লাহ পাক এরপরে আবার মুমিনের বৈশিষ্ট্য বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হচ্ছে তারা যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আবার বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক বলছেন, ঈমানদার হচ্ছে তারা যারা নিজেদের যৌনাঙ্গকে, পার্সোনাল প্রাইভেট পার্টসকে তারা হেফাজত করে, কিন্তু নিজেদের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্যান্য ক্ষেত্র থেকে। এখানে যদি আল্লাহ পাকের ভাষা দেখেন, আল্লাহ যদি শুধু বলতো হেফাজত করে, স্ত্রীর কথা দাসীদের কথা যদি উল্লেখ না করতেন, তাহলে আমাদের জন্য বিয়ে করা চিরকালের জন্য হারাম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বলতেন খালি যে যারা ঈমানদার হচ্ছে তারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পরে আর কিছু বলেন নাই, তাহলে বিয়ে করা কি হয়ে যেত? হারাম হয়ে যেত। কিন্তু আল্লাহ অপশন রাখছেন। মানুষের মৌলিক তিনটা চাহিদা আছে। একটা হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তি, খাওয়া দাওয়া, আর একটা হচ্ছে যৌনবৃত্তি, জৈবিক আকর্ষণ, আর একটা হচ্ছে মনোবৃত্তি, বিনোদন। এগুলো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো একদিকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার এগুলোর জন্য হালাল রাস্তাও আল্লাহ পাক বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ইজ আ ওয়ে অফ লাইফ। ইসলাম কোনো পুরোহিত ধর্মের নাম না। এমন করেন নাই যে না কোনো যৌনাচার করা যাবে না। আল্লাহ বলছেন খাও, পেট ভরে খাও, সমস্যা নাই, কিন্তু হারামটা বেঁচে চলো। স্ত্রী গ্রহণ করো, কিন্তু হারামের দিকে যায়ও না। এখানেও আল্লাহ এটাই বলছেন যে তারা নিজেদের পার্সোনাল অর্গানকে, প্রাইভেট পার্টসকে প্রোটেক্ট করে গুনাহ থেকে, নিজেদের স্ত্রী এবং দাসী ব্যতীত। তাদের ক্ষেত্রে গেলে সেটা তাদের জন্য নিন্দনীয় হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আবার হুমকিও দিয়েছেন। দেখেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যদি নিজেদের স্ত্রী বা দাসী ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কেউ যদি নিজের জৈবিক চাহিদা পূরণ করার অনৈতিক প্রয়াস যদি কেউ চালায়, তাহলে সে সীমা লঙ্ঘনকারী। তারাই সীমা লঙ্ঘনকারী। ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলছেন যে তারাই সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ আল্লাহর দেওয়া সীমাকে সে অতিক্রম করলো। আল্লাহ আমাদেরকে সীমা দিয়ে, হালাল হারামের সীমারেখা দিয়ে কোরআন শরীফে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া রেড সিগন্যাল, রেড বর্ডার। এর বাইরে তোমরা যেতে পারবে না। তোমরা পানীয় খাও, মধু খাও, দুধ খাও, মাদক গ্রহণ করো না। স্ত্রী গ্রহণ করো, দাসী সিস্টেম থাকলে দাসী গ্রহণ করো, কিন্তু অন্য কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। এটা করলেই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য। এখানে আরও একটি বিষয়, ছাত্র এবং যুবক ভাইয়েরা আছো, বর্তমানে জেনা এমন পরিমাণ সমাজের মধ্যে বেড়ে গেছে, পরকীয়ার মতো ভাইরাস এমন পর্যায়ে ধারণ করেছে। ঢাকা শহরে আজকে একদিন আগেও আমি রিপোর্ট দেখলাম, প্রতি 37 থেকে 40 মিনিটে একটা করে ডিভোর্স হয় ঢাকা শহরে। তার মানে 1 ঘন্টা সময়ের মধ্যে একটার বেশি বিবাহ বিচ্ছেদ করতেছে। বিভিন্ন জায়গায় নানান রকম অবৈধ সম্পর্ক। অথচ এই জন্য এখানে দেখেন, এই একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ 3টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, বেহুদা কাজ থেকে বাঁচতে বলছেন 1 আয়াতে, যাকাত আদায় করতে বলছেন 1টি আয়াতে, কিন্তু জেনা থেকে হেফাজত করার জন্য আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করছেন লম্বা লম্বা 2 আয়াত, সাথে আরও 1 আয়াত, 3টা আয়াত এখানে নিয়েছেন। কারণ আল্লাহ তো মানুষের রোগ ভালো জানে। এই ভাইরাসে যেন না ধরে, এই ফিতনার মধ্যে মানুষ যেন না পড়ে, এজন্য আল্লাহ পাক বিস্তারিত এখানে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তিনি রহমান, তিনি রহিম। তিনি চান না যে তার একটা বান্দা কোনো কারণে জাহান্নামে চলে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় দেন, বলে আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর মোমেন হচ্ছে তারা যারা আমানতকে যথাযথভাবে রক্ষা করে, ওয়াদা করলে সেই ওয়াদাটাও তারা যথাযথভাবে পালন করে।
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলছেন, নামাজের কথা শুরুতে একবার বললেন, এখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজ সংরক্ষণ করে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল, যারা হেফাজতকারী, আল্লাহ পাক বলেন উপরের এই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত ইমানদারেরা অ্যাচিভ করতে পারবে, অর্জন করতে পারবে, জীবনে বাস্তবায়ন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও সমস্ত বান্দাদের জন্য গ্যারান্টি দিচ্ছি, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে ওয়ারিস, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, আর তারা জান্নাতুল ফেরদাউসে চিরকাল সেখানে অবস্থান করবে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাকের ঘোষিত এই গুণগুলো যেন অর্জন করি। রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গুরুত্ব বুঝাইতে গিয়ে সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মনে প্রাণে বিশ্বাস করে মুখে যারাই কালেমায়ে শাহাদাতের ঘোষণা যারা উচ্চারণ করেছো, যারাই শাহাদাতের সাক্ষ্য দিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কি এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ তোমাদেরকে শিখাবো না, যেই ব্যবসাটা যদি আল্লাহর সাথে তোমরা করতে পারো তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ নিজে। আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো না, এই ব্যবসাটা যদি তোমরা আমি আল্লাহর সাথে করতে পারো তাহলে জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। সেই ব্যবসার পুঁজি কি? পরের আয়াতে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। এই দুইটা শর্ত। 3 নাম্বার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, জান দিয়ে আর মাল দিয়ে। এই 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা বলছেন। যদি এই 3 দফা কাজ তোমরা করতে পারো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, এই 3টা শর্ত পূরণ করার মধ্যেই তোমাদের জন্য ভালাই আছে, কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে বলেন? কল্যাণ আছে। সূরা আসর যেখান থেকে আলোচনা শুরু করছি, ওখানে আল্লাহ কি বলছেন? সবাই ক্ষতির মধ্যে পড়ে গেছে। তারা ছাড়া যারা কি করবে? ঈমান আনবে, আমলে সালেহ করবে, পরস্পর সত্যের দিকে আহ্বান করবে, পরস্পর ধৈর্যের দিকে আহ্বান করবে। এখানেও দেখেন আল্লাহ ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, জিহাদ, 3টা শর্ত দিয়ে যারা যদি তোমরা এটা করতে পারো তাহলেই যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে, মানে তোমরা ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তা'লামুন,
আরে যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ আফসোসের স্বরে বলছেন, ইন কুনতুম তা'লামুন, যদি আমার বান্দারা বুঝতে পারত। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, এই 3 দফা শর্ত পূরণ করলে আমি তোমাদেরকে পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ নিজে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর এমন জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো যেই জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। লেক পারে আল্লাহ বাড়ি দিবেন। কিসের পারে বাড়ি? বিভিন্ন হাউজিংয়ে যান, লেকের পারে বাড়ি, সবচাইতে দাম বেশি। এমন লেক আল্লাহ দিবেন। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন 4টা ঝর্ণা, 4টা ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে জান্নাতীদের সামনে। একটা শরবতের ঝর্ণা ধারা, আর একটা মধুর ঝর্ণা ধারা, আর একটা দুধের ঝর্ণা ধারা, আর একটা শরাবের ঝর্ণা ধারা। বলেন সুবহানাল্লাহ। এমন 4টা ঝর্ণার পাড়ে তোমাদের বাড়ি থাকবে, এই জান্নাত দিবেন। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। পরের অংশে আল্লাহ বলছেন, তোমাদেরকে এমন রেসিডেন্সিয়াল এরিয়া আমি দেব। ওয়া মাসাকিন, মাসাকিন মানে রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসস্থল। তাইয়্যিবাতান, যা হবে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতি আদন, এমন জান্নাত যেখান থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই পুরস্কারগুলো আল্লাহ পাক আমাদেরকে দিবেন যদি আমরা এই 3 শর্ত পূরণ করি। আল্লাহর উপর ঈমানটা অ্যাপ্রোপ্রিয়েটলি আনি, রসুলের উপর ঈমান আনি, রসুলকে ঠিকভাবে অনুসরণ করি, আর আল্লাহর রাস্তায় কি করি? জিহাদ করি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী এবং রাসূলদের মৌলিক দাওয়াত ছিল 3টা। কয়টা? 3টা। 1 নম্বর দাওয়াত ছিল তাওহীদের প্রতি। সমস্ত নবী রাসূলরা তাওহীদের প্রতি মানুষকে ডেকেছেন। 2 নম্বরে যেই যুগে যেই রাসূল ছিলেন সেই যুগে সেই রাসূলের দিকে, রিসালাতের দিকে সেই রসুল ডেকেছেন, এবং তাদের সাবঅর্ডিনেট অন্যান্য নবীরা ওই সংশ্লিষ্ট রাসূলের দিকে মানুষকে তাকে অনুসরণ করার জন্য বলতেন। 3 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি তারা আহ্বান করেছেন। এই 3টা বিষয় আমাদের ঈমানের মৌলিক অন্যতম দিক। ক্ষতি থেকে বাঁচতে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ কবুল করেন, বলে আমিন। আল্লাহ পাক সূরা সফের মধ্যে আখিরাতের পুরস্কারের কথা বলে থেমে যান নাই। আল্লাহ পাক পরের আয়াতে গিয়া আল্লাহ পাক বান্দাদেরকে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন। ওয়া উখরা তুহিব্বুনাহু, আর অন্য পুরস্কার আল্লাহ দিবেন যেটা তোমরা ভালোবাসো। সেই পুরস্কারটা কি হবে? আল্লাহ পাক বান্দাদেরকে শোনায়েছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ায় শান্তি চাও, কল্যাণ চাও, পেরেশান হয়ে যাও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। আমি আল্লাহর সাহায্য একেবারে নিকটে। তুমি আল্লাহ পাক তুমি যখনই আমি আল্লাহ পাককে ডাক দিবে, আমি তোমার সবচাইতে কাছে আছি। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার শাহরগ, যেই শাহরগের উপরে তোমার মাথাটা দাঁড়ানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও তোমার বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। অতএব দুনিয়ার যে তোমরা সাময়িক পুরস্কার চাও, তোমরা যদি ওই 3 দফা শর্ত পূরণ করো, ঈমানের দাবিগুলো পূরণ করো, তাহলে এই দুনিয়াও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতেই মুত্তাকি কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ।
ইমানদার কারা? আমাদের মূল আলোচনা কি নিয়ে বলেন? ইমান। ইমানদার কারা তার পরিচয় আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপর ঈমান আনে। কিসের উপর ঈমান আনে? গায়েবের উপর। ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি শর্ত দিয়েছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লম্বা একটি আয়াত, আপনারা খুলে পড়বেন বাসায় গিয়ে। সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি পূর্ব দিকে কয়বার মাথা ঘুরালে, পশ্চিম দিকে কয়বার ঘুরালে, বীর নেককার হওয়ার জন্য, পুণ্যবান হওয়ার জন্য এটাই মূল কথা নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, বরং নেককার হবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান এনেছে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান এনেছে। ওয়াল কিতাবি, 104 খানা কিতাবের উপর ঈমান এনেছে। ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের উপর ঈমান এনেছে। বিশ্বাস সম্পৃক্ত এই 5 দফা, আর আমল সম্পৃক্ত আছে পরের 5 দফা। সময় সংক্ষিপ্ত, এই জন্য ওইদিকে আর যাব না। তো মূল কথা হলো, ঈমানের দাবিতে আমরা যদি নিজেদেরকে দাবি করতে চাই, এই গুণগুলো আমাদের মধ্যে আসছে কিনা এই প্রশ্ন নিজেদেরকে রাখতে হবে। কথা বুঝতেছি? সর্বশেষ একটি বিষয় বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সমগ্র বিশ্ব মানবতা হচ্ছে শান্তির কাঙ্গাল। বিশ্বের দেশে দেশে পৃথিবীর মানুষ কিভাবে শান্তি পাবে, মুক্তি পাবে, কল্যাণ পাবে, এজন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রীয় শাসকদের, রাজনীতিবিদদের, দার্শনিকদের, গবেষকদের চেষ্টার কোনো শেষ নাই, চেষ্টার কোনো অবধি নাই। এবং এই চেষ্টা করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দার্শনিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে চড়েছে। অন্যদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তার আগে থেকে সমস্ত নবী এবং রাসূলরা তারাও রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। করাতের হাতে দ্বিখণ্ডিত হয়েছে নবী। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীতে মানুষ যেন শান্তি পায়, কল্যাণ পায়। কথা কি বুঝতেছেন? বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে। আপনারা জানেন 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ নিহত হলো। পৃথিবীতে যেন আর কোনো যুদ্ধ বিগ্রহ না হয়, এজন্য পৃথিবীর সমস্ত দেশগুলো মিলে একত্রিত হয়ে তারা একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিল। সেটার নাম হচ্ছে লিগ অফ নেশনস। এটার কাজ ছিল দুনিয়ায় যেন আর কোনো যুদ্ধ কোনো দেশের মধ্যে না লাগে, কারণ যুদ্ধ হলে সকলেরই ক্ষতি। 1920 সনে এই সংস্থা প্রতিষ্ঠা হলো। মাত্র 20 বছরও এটা লাস্টিং করে নাই। 1939 সালে 39 খ্রিস্টাব্দে দ্য সেকেন্ড গ্রেটার ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। একটানা 6 বছর যুদ্ধ চলল 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নামে আমেরিকা একটা পারমাণবিক পৃথিবীতে প্রথম বিস্ফোরণ করে জাপানে, হিরোশিমায়। এবং 9 আগস্ট 3 দিন পরে ফ্যাটম্যান নামে আরেকটা বোমা ফেলে তারা নাগাসাকি শহরে। যেই ধ্বংসস্তূপ সেখানে পরিণত হয়েছে, আজও পর্যন্ত সেখানে শিশুরা কুলাঙ্গার হয়ে জন্মায়। জাপান আত্মসমর্পণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, আপনারা জানেন। এরপরে তারা আরেকটা সংস্থা পৃথিবীবাসী তৈরি করে, যেটার নাম কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর কি যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে গেছে? বলেন। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি রাষ্ট্র মিলে তৈরি করেছে সার্ক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে, এই রাষ্ট্রগুলো মিলে
সার্ক তৈরি হয়েছে। সার্ক তৈরি হওয়ার পর কি যুদ্ধ বন্ধ হয়ে গেছে এই অঞ্চলে? হয় নাই। এই যুদ্ধ, তাদের এই সংস্থা দেখলে সূরা হাশরের একটা আয়াত মনে পড়ে, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় তারা খুবই ঐক্যবদ্ধ, কিন্তু তাদের হৃদয়, অন্তর একজন থেকে আরেকজনের যোজন যোজন দূরে। বাংলাদেশ ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র দাবি করে, কিন্তু দ্বীপ, তালপট্টির দ্বীপ ভেসে উঠলে এটা ভারত কিভাবে দখল করবে, কিভাবে ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে পানিতে মারবে, এই চক্রান্ত নিয়ে সে বন্ধুপ্রতিম সুরত ধরে বসে থাকে। কথা ঠিক কিনা? আমি এই আলোচনাটায় কেন ঢুকলাম, এর সমাধানও আজকে যে আলোচনা শুরু করেছি এখানে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাধান কি? পৃথিবীতে কিভাবে শান্তি আসবে? অনেক সংস্থা হয়েছে, G8, D8, সেন্টো, সিয়েটো, আসিয়ান, ন্যাটো, সার্ক, ওয়াইসি, অনেক সংস্থা পৃথিবীতে। কেউ শান্তি আনতে পারে নাই। যুদ্ধ বিগ্রহ আজও বন্ধ হয় নাই। এই ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করছে তারা এত কিছুর পরে, লক্ষাধিক মানুষকে শহীদ করার পরে। এর মধ্যে আবার এই শয়তানিয়াহ আবার হামলা করছে না? জাতিসংঘ কাজ করতেছে না। সমাধান কি? এর সমাধানও সূরা আসরের প্রথম অংশ, 4টা শর্তের প্রথম শর্ত যে ঈমানের কথা বলছি, আল্লাহ পাক সূরা আলে ইমরানে এটা ভিন্ন স্টাইলে, ভিন্ন প্যাটার্নে গোটা বিশ্ব মানবতাকে এই ঈমানের ছত্রছায়া একত্রিত হয়ে গোটা পৃথিবীকে একটা ভূখণ্ডের চিত্রে দেখে এক এক দেশ আর এক দেশ ভিন্ন ভিন্ন জাতীয়তাবাদে বিশ্বাসকে দূরীভূত করে দিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিশ্বময়ী জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে গোটা বিশ্ব মানবতাকে একই জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে একই স্রষ্টার গোলাম হিসেবে সমস্ত মানুষগুলোকে ইসলাম দেখতে চায়, সেই আলোকে সাজাতে চায়। এজন্যই বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ বের করেছেন, নবী আপনি বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন, হে রাসূল আপনি ঘোষণা দেন, ও আহলে কিতাবের লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, এসো তোমরা আর আমরা একটা কথার ব্যাপারে ঐক্যবদ্ধ হই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করব না। সুবহানাল্লাহ। ইহুদিরা এই কথা বলো, খ্রিস্টানেরা এই কথা বলো, মুসলমান তো বলেছেই। এবং ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া একজন আরেকজনকে সুপার পাওয়ার হিসেবে মেনে নেব না। সুবহানাল্লাহ বলে। সুপার পাওয়ার কে? জাতিসংঘের 5টা সুপার পাওয়ার আছে, ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। এই সমস্ত সুপার পাওয়ারগিরি চলবে না। সমস্ত সুপার পাওয়ার হবেন কে? এই ঘোষণার ভিত্তিতে ইহুদি, খ্রিস্টান, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। যদি এই 3টি জাতি এই তাওহীদের ভিত্তিতে একত্রিত হয়ে যেত, গোটা পৃথিবী ডোমিনেটেড হতো স্লেভার্স অফ আল্লাহ, আল্লাহর দাসদের দিয়ে, আল্লাহর গোলামদের দিয়ে। কথা ঠিক কিনা বলেন? আজকে ইহুদিরা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা ট্রিনিটিতে বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে তারা নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে বলে, অথচ বাইবেলে এরকম একটি বক্তব্যও বাইবেলের কোথাও নাই। পুরোহিতরা এটা বানিয়েছে, সেন্ট পলের বানানো এই সমস্ত থিওরি দিয়ে তারা বিভ্রান্ত হয়েছে। আমার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীর বিশ্ব মানবতার শান্তি এবং মুক্তি আসতে পারে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সেই সমাধান দিতে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতেই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ শুধু মুসলমানদের কথা বলেন নাই, মানুষ হিসেবে পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, তারা সবাই ক্ষতির মধ্যে আছে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান নামধারী হোক, নাস্তিক হোক, মোরতাদ হোক, সাদা হোক, কালি হোক, নারী হোক, পুরুষ হোক, যেই দেশের হোক, যেই ভাষার হোক, সবাই ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, যারা 4টা গুণ অর্জন করবে তারা ছাড়া। সে যদি হাফসি গোলামও হয়, তার পায়ের আওয়াজ আর সে আজিমে চলে যাবে। আর সে যদি মিশরের মতো দেশের প্রেসিডেন্টও হয়, সে নিকৃষ্ট মানব হিসেবে বিবেচিত হবে যদি ওই 4 গুণ অর্জন না করে। কথা ঠিক কিনা বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর প্রথম দফা ঈমানের উপরে কিছু কথা বলেছি এবং এই ঈমানের ভিত্তিতেই যে একটা শান্তিপূর্ণ দেশ, সমাজ এবং বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব সেগুলো পবিত্র কোরআনের আলোকে আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস চালিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক যেন সেটা শ্রোতাদের দিল থেকে মিটিয়ে দেন। আর যে হক কথাগুলো আল্লাহ বের করেছেন এর উপরে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।